हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एकटा सेल्फ ब्राइडल मेकअप लुक बिगिनारदेर जोन्नो बा जादेर सामने बिये आछे तादेर जोन्नो जेन इजी भावेई तोमरा एई सेल्फ ब्राइडल मेकअप लुकटा करे निते पारो। आर तोमरा चाइले किन्तु एई मेकअप लुकटा जे कोनो लेहेंगार साथेও क्यारि करते पारो। फार्स्टे आमी अप्लाई करे निয়েছি हलो पन्स जेल मयश्चाराइजार। आमी पन्स जेल मयश्चाराइजारटा जेटा व्यवहार करछि एटार दाम हलो 45 रुपीस। और फार्स्टे जे कथाटा बोले राखी आज के आमार फुल मेकअपटाई किन्तु मात्र 100 থেকে 200 টাকার মধ্যে হবে, যাতে বিগিনাররা বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট দিয়ে এই রকমের মেকআপ এত সুন্দরভাবে করে নিতে পারো। আর মেকআপের আগে কিন্তু ময়শ্চারাইজার লাগানো খুবই জরুরি, তাই জন্য আমি ময়শ্চারাইজ করে নিলাম নিজের মুখটাকে। তারপর আমি ব্যবহার করছি হলো ব্লু হেভেনের প্রাইমার। ব্লু হেভেনের প্রাইমারটার দাম কিন্তু 150 টাকা। এটাও তোমরা একদম কম বাজেটের মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু ল্যাকমি প্রাইমারও ইউজ করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা কিন্তু সেটা ইউজ করতে পারো। ল্যাকমি প্রাইমারটা কিন্তু ব্লু হেভেনের প্রাইমার থেকে একটু হাই, কিন্তু দুটো প্রাইমারই খুব ভালো। তারপর আমি ব্যবহার করছি ব্রাউন রঙের আইব্রো কিট। আর এটা আইব্রো কিট বলার কারণ হলো এর সঙ্গে তোমরা জেল আইলাইনার পেয়ে যাবে, আর সঙ্গে দুটো ব্রাশ। আর এটা ওয়াটারপ্রুফ, মাত্র 150 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি ফার্স্টেই বললাম আজকের মেকআপটা কিন্তু মাত্র 200 টাকার মধ্যে আমি দেখিয়ে দেবো। পুরো দেখো আমি ভালো করে আমার আইব্রোটাকে ড্র করে নিলাম। আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর আমি স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে আমার আইব্রোটাকে আমি কম করে নিচ্ছি। বিগিনাররা যদি আমার মেকআপটা আজকে পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখো, পুরোই কিন্তু শিখে যাবে। দেখো আমি ভালো করে কিন্তু দেখে দেখে একদম যেন ন্যাচারাল লাগে, তাই জন্য কিন্তু আমি ভালো করে কিন্তু আইব্রোটাকে ভালো করে স্কুলি ব্রাশ দিয়ে কম করে নিলাম। তারপর আমি ইনসাইটের একটা কনসিলার প্যালেট থেকে আমার শেড মতন কনসিলার নিয়ে আমি আইব্রোটাকে কিন্তু কাট করে নিচ্ছি। ইনসাইটের এই কনসিলার প্যালেটটাও কিন্তু 190 টাকার মধ্যে পেয়ে যাবে অ্যাভেলেবেল। তার সঙ্গে কালার ক্যারেক্টার পেয়ে যাবে, চাইলে তোমরা কন্ট্রোলও করতে পারো। তাই জন্যই কিন্তু আমি ইনসাইটের কনসিলার প্যালেটটাই তোমাদেরকে দেখালাম। তোমরা যদি কোনো ব্রাইডাল মেকআপ করতে চাও, আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করব সেই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু ইজিলিভাবেই করে নিতে পারবে। দেখো আমি সুন্দর করেই কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কিন্তু কাট করে নিলাম। আইব্রোটাকে কাট করে নেওয়ার পর তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে একটু চাইলে দামি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো 100 থেকে 200 টাকার মধ্যে, তাহলে তোমরা যে প্রোডাক্টটা ইউজ করছো সেটা কিন্তু পুরোপুরি তোমাদের মুখে বসবে। বিউটি ব্লেন্ডার কিন্তু মানে খেয়ে নেবে না, তাই তোমরা চাইলে কিন্তু একটু দামি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আমিও ওরকমই একটা দামি বিউটি ব্লেন্ডার ইউজ করে আমার ভালো করে যে আমি কনসিল করলাম সেটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ইনসাইটের কনসিলার প্যালেটটা থেকে অরেঞ্জ কালার ক্যারেক্টার নিয়ে আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে আমি সেখানে ইউজ করে নেব। যেহেতু আজকে আমি তোমাদের সাথে সেলফ ব্রাইডাল মেকআপ দেখাচ্ছি, তাই জন্য কিন্তু একটু বেশি বেশি করে ইউজ করব, যাতে আমাদের ব্ল্যাক স্পটগুলো বোঝাই না যায়। আরেকটা জিনিস বলে রাখি, যাদের মুখে রেড স্পট আছে বা অ্যাকনি আছে রেড রঙের, তারা কিন্তু অবশ্যই অরেঞ্জ কালারটা ব্যবহার করবে না, লাইট গ্রিন কালার ক্যারেক্টারটা কিন্তু ব্যবহার করবে। সেটাও তোমরা ইনসাইটের কনসিলার প্যালেট, যেটা কিন্তু দুটো শেডের পাওয়া যায়, সেখান থেকে তোমরা ইচ্ছে মতন শেড নিয়ে কিন্তু তোমরা ইউজ করতে পারো। একটা শেডে আমি যেটা দেখালাম সেগুলো ব্রাউনিশ সব কালার থাকে, আরেকটার মধ্যে কিন্তু গ্রিন আরও অনেক ধরনের কালার থাকে। তাই তোমরা দুটো কনসিলার প্যালেট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, নিজেদের ইচ্ছে মতন কিন্তু কিনতে পারবে। এবার আমি যে অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করেছি সেটা যেন পুরোপুরি হাইট হয়ে যায়, তাই জন্য আমি ব্যবহার করে নিচ্ছি হলো ইনসাইটের কনসিলার প্যালেট থেকে কনসিলার। ঠিক আছে, অবশ্যই এটা ইউজ করতে হবে। অবশ্যই যারা ব্রাইডাল মেকআপ করছো বা নর্মালও যদি মেকআপ করে থাকো, অল্প কোথাও যদি স্পট থাকে সেখানে যদি তুমি কালার ক্যারেক্টার যে কোনো কালারের ইউজ করে থাকো, তার ওপর অবশ্যই কিন্তু নিজের শেড মতন একটা কনসিলার ইউজ করতে হবে। তাহলে কিন্তু আগে যে কালার ক্যারেক্টারটা ইউজ করেছো সেটা অনেকটা ঢেকে যাবে। যখন তুমি ফাউন্ডেশন দেবে তখন কিন্তু বোঝাই যাবে না যে তুমি কালার ক্যারেক্টার ইউজ করেছো। তাই জন্যই কিন্তু আমি বেশি করে আমার মুখটাকে আমি কনসিল করে নিলাম, যাতে আমাদের কালার ক্যারেক্টারটা একদমই বোঝা না যায়। তারপর দেখো আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি একটা চিপ একটা ফাউন্ডেশন, যেটা কিন্তু ব্লু হেভেনের ফাউন্ডেশন। সেটা কিন্তু তোমরা 40 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। অনেকেই মানে দেখতে চাও যে ব্লু হেভেনের এই কম দামি ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আদৌ কি ভালো মেকআপ হয়, তাই আজকে তোমাদের জন্য আমি ভালো করে কিন্তু এইটা দিয়েই পুরোপুরি মেকআপ করব। তাই তোমরা পুরো মেকআপটা দেখলেই বুঝে যাবে যে মেকআপটা আদৌ ভালো হয়েছে কিনা।
দেখো আমি ভালো করে দেখো ব্লু হেভেনের ফাউন্ডেশনটা কিন্তু বেশি করে ইউজ করেছি, যেহেতু এটা একটু অনেকটাই লো কভারেজ, তাই জন্য একটু বেশি করে ইউজ করতে হবে যাতে আমাদের হাই কভারেজ দেয়। দেখো আমি ফুল মুখে ইউজ করে নিয়ে একদম আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। আমার এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে কিন্তু অনেকক্ষণ লেগেছে, বলতে গেলে 4 থেকে 5 মিনিট। তাই তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে দেখে দেখে আস্তে আস্তে ব্লেন্ড করে নেবে। তোমাদের মুখে যদি ফেশিয়াল হেয়ার থাকে সেটা রিমুভ করে নেবে, আর যদি একনি প্রবলেম থাকলে তাতেও কোনো অসুবিধা নেই। এই ফাউন্ডেশনটা মোটামুটি সবাই ইউজ করতে পারে, বিগিনারদের জন্য বেস্ট ফাউন্ডেশন, তাই অবশ্যই তোমরা ইউজ করে দেখতে পারো। তোমরা যদি ডেলি মেকআপ করে থাকো তাহলে কিন্তু মুখের ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে তারপরেই এই ফাউন্ডেশন ইউজ করতে পারবে। ডেলি মেকআপ করার জন্য অল্প পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি তোমরা বিয়েবাড়ি বা হেভি কোনো মেকআপ বা আমার মতন সেলফ ব্রাইডাল মেকআপ করতে চাও তাহলে কিন্তু এটা অনেকটা পরিমাণ ইউজ করতে হবে। দেখো আমি আস্তে আস্তে কিন্তু পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এবার আমি ব্যবহার করছি কনসিলার হিসেবে আমি ব্যবহার করছি ইনসাইটের কনসিলার প্যালেট থেকে আমার শেড থেকে একটু হাই কভারেজ কনসিলার। যেহেতু আমরা সেলফ ব্রাইডাল মেকআপ করছি তাই জন্য একটু কিন্তু হাই কভারেজ ব্যবহার করা উচিত। তোমরা চাইলে কিন্তু নিজেদের শেড মতন কনসিলারও ইউজ করতে পারো। তারপর দেখো আমি সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপ যদি এরকম ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদম স্টেপ বাই স্টেপ হবে আর কোথাও ভুল হবে না, সুন্দর দেখতে লাগবে। কনসিলারটা কিন্তু আমি ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি হলো হোয়াইট টোন ফেস পাউডার। তোমরা জানো এই হোয়াইট টোন ফেস পাউডারটা কিন্তু তোমরা 100 টাকার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেহেতু আজকের মেকআপটা আমি পুরোপুরি 200 টাকার মধ্যে দেখাবো, তাই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি মেকআপ দিয়েই বা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি মেকআপটা করে দেখাচ্ছি তোমাদেরকে। আর হোয়াইট টোন ফেস পাউডারটা কিন্তু সত্যি খুব ভালো ফেস পাউডার আর খুব ভালো কভারেজ দেয়, আর মেকআপটাকে সেট কিন্তু খুব সুন্দরভাবে করে। একটা ব্রাউনিশ কালার নিয়ে আমি মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল, ব্লাশার প্রত্যেকটা স্টেপ কিন্তু ব্রাইডাল মেকআপে খুবই জরুরি, তাই এই স্টেপগুলো কিন্তু স্কিপ করলে চলবে না। নর্মাল মেকআপ করলে তোমরা কিন্তু এই স্টেপগুলো স্কিপ করতে পারো। এবার আমি করছি আই মেকআপের জন্য ফার্স্টে আমি ব্যবহার করছি একটা রেড রঙের আইশ্যাডো। নর্মাল একটা ব্রাশ দিয়ে রেড রঙের আইশ্যাডোটা অ্যাপ্লাই করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে দেখে দেখে ব্লেন্ড করে দিয়ে সামনের দিক থেকে আমি ইউজ করছি গোল্ডেন শিমারি কালার। আমার মেকআপের মানে আই মেকআপটা কিন্তু খুব ইজিভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর পেছন দিক থেকে আমি ব্যবহার করছি ডার্ক ব্রাউন কালার। তারপর আমি ব্যবহার করছি হলো ল্যাকমি কাজল। আমি ল্যাকমি কাজলটা ব্যবহার করছি, এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি কাজল। তোমরা 200 টাকার আন্ডারে এই কাজলটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ব্যবহার করছি হলো ল্যাকমি আইলাইনার। ল্যাকমি আইলাইনারটা কিন্তু মাত্র 100 টাকার মধ্যেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার আমি ব্যবহার করছি হাই স্কাইয়ের মাস্কারা। আমি হাই স্কাইয়ের মাস্কারাটা ব্যবহার করছি, এটাও কিন্তু তোমরা 200 টাকার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার আমি মার্সের একটা হাইলাইটার ব্যবহার করছি। যেহেতু সেলফ ব্রাইডাল মেকআপ করব তাই জন্য কিন্তু হাইলাইটারটা আমাদের বেশি করে ইউজ করতে হবে। যেহেতু ব্রাইডাল মেকআপ তাই জন্য কিন্তু আমি ব্যবহার করছি রেড রঙের একটা লিপস্টিক। তোমরা চাইলে মিউট কালার যে কোনো একটা লিপস্টিক কিন্তু ইউজ করে নিতে পারো। আমার মনে হলো রেডটা বেশি ভালো লাগবে আমার এই জামাটা বা লেহেঙ্গাটার সাথে, তাই জন্য এইটাই আমার ফাইনাল লুক। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই মেকআপটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও কী আনবো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের মেকআপটা কিন্তু আশা করি তোমাদের হেল্পফুল হবে।